এখনও কিন্তু এমন মানুষ আছে যারা মনে করেন যে আমরা মানে মেয়েরা কী এমন কাজ করি, কিন্তু যারা তারা এটা জানে না যে সংসারের ভেতরে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু একটা মেয়েরাই মানে করে। তো যাই হোক, চলুন আমার পরিচয়টা দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ব্লগসে তো আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, যেটা বলছিলাম, সংসারে বাইরের কাজ ইনকাম করার জন্য বাইরে যেতে হয়, যেটা কিন্তু একটা ছেলেরাই করে। এখন আপাতত দেশ উন্নত হওয়ার জন্য ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও সমান দক্ষতায় কাজ করে। আর যারা বাইরে যায় না হাউসওয়াইফ, তারা কিন্তু সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে চলে। তাদের কোনো রোগ হয় না এবং হলেও কাউকে জানতে দেয় না। 24 ঘন্টা কিন্তু সে সার্ভিস দিয়েই যায়, তবুও তাকে দিন শেষে শুনতে হয় কী এমন কাজ করছো। আর তার আবার এত আধিক্যতা। তো করেছো তো মাত্র ঘর মোছা, কাপড় কাচা এবং ঘর ঝাঁট দেওয়া, রান্না করা, বাসন মাজা, সবারই মুখে খাবার তুলে দেওয়া এবং সংসারে আরও অনেক রকমের কাজ, সবারই মন জয় করার মতো কাজ, এটাই হলো কাজ। তো এইসব কাজ করার পরও যখন দিন শেষে শুনতে হয় যে কী এমন করেছো, সে অনেকটাই খারাপ লাগে। তো চলুন বন্ধুরা, কথা বলতে বলতে তো আমার অনেকটাই কাজ হয়ে গেল। আর তো এই যে আমারও অনেকটাই কাজ হয়ে গেছে। আর কাজ হয়েছে মানে সকালকার নাস্তাটা বানিয়ে নিয়েছি, রুটি আর সবজি বানিয়ে নিলাম। এবারই দুপুরকার খাবার বানানোর জন্য প্রস্তুতি করে নিই। তো এই যে পটলগুলোকে আগে মানে পটলগুলোকে কেটে নিলাম একটু করে, আর এই পটল পোড়া বানাবো। আর পটল পোড়া খেতে কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবে। তো এই যে পটল পোড়ানোর জন্য শিকের ভেতর ভরে দিয়েছি আর পটলটাকে পুড়িয়ে নিচ্ছি। আর পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভেন্ডি কটাকে কেটে রাখছি। আর এই যে আমার মেয়ের খেলা দেখতে পাচ্ছ, ও কী করছে জানো, ঘর মুছছে আমার লক্ষ্য করে। তো যাই হোক, ও তো ওইদিকে খেলা করতে শুরু করে দিয়েছে। তারপরে যে দিদিভাই একটা আম দিয়ে গেল, তো ও আম খাওয়ার জন্য অনেকটাই জেদ করছিল, তাই ভাবলাম যে চলো আমটাকে কেটে দিই। তো চলো একে আমটা কেটে দেওয়ার পর তারপরে এই যে মাছের গায়ে হলুদটা মাখিয়ে নিই। মনে হচ্ছিলো যেন মাছের আজকে গায়ে হলুদ হচ্ছে। তো চলো মাছটা ভেজে রাখি, কারণ উনি আসার আগে তোমাদের দাদাভাই আসার আগেই আমাকে রান্নাবান্নাটা সেরে রাখতে হবে। তো এই যে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। আর যা গরম পড়েছে কি বলবো, গরমে রান্না করতেই পারা যাচ্ছে না কিচেনে। তবু তো আমাদের এখানে তাপমাত্রাটা অনেকটাই কম, ওই 36 ডিগ্রি হবে। তো যাই হোক, তো চলো এখানে মাছটা ভাজার পর আমি ভেন্ডিটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ে খেলা করছে, তো ও খেলার মধ্যে ক্লেটা নিয়ে খেলা করতে অনেক ভালোবাসে, ক্লেটা দিয়ে অনেক কিছুই বানায়। তো তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে চলো আগে কিচেন থেকে ঘুরে আসি। আর এই যে কিচেনে একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা ভাজার পর আমি এখানে আলু বেগুন কেটে রেখেছিলাম, তো সেগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে হালকা ভাজার পর। এখানে আমি হলুদ লবণ দিয়েছি আর হালকা দিয়েছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা আমি 1 মাসের জন্য ফ্রিজে স্টোর করে রাখি বেটে। তো যাই হোক, তারপর হালকা ভাজার পর মশলাটাকে কষানোর পর হালকা জল দিয়ে দিয়েছি এবং মাছগুলোও দিয়ে দিয়েছি। তো চলো, তোমাদেরকে বললাম না আমার মেয়ে কি একটা বানিয়েছে, এই যে ওর হ্যাপি বার্থডে বানিয়েছে, ও এইসব বানাচ্ছে। আর তো চলো, ওর তো বানানো দেখলাম, ওর দেখলে তো আমার হবে না, আমাকে কাজ তো সারতেই হবে। আর এই যে রান্নাঘরে চলে আসার পর গ্যাস মুছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো চলো, তোমাদের দাদাভাই তো আসার টাইম হয়ে গিয়েছে, এবার আমি ভালোভাবে মুছে নিই। তো আমার মোছামুছি কমপ্লিট করার পর দেখলাম যে তোমাদের দাদাভাই চলে এসেছে। আর এই যে মেয়ের সঙ্গে এসে খেলা করতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এটা পার্সেল এসেছে আজকে। তো রেনকোট মেয়ের জন্য বুক করেছিলাম, কিন্তু এটা অনেকটাই বড় হয়েছে। আর আমরাই বড় তোমাদের দাদাভাই বুক করেছিল, সেটাই অনেকটা বয়সটা বড় অবধি বুক করেছিল, কিন্তু যাই হোক অনেকটাই ভালো লাগছে। আর রেনকোটটা অনেকটাও ভালো আছে। তো আর চেঞ্জ করব না, ভাবলাম যে ওটাই থাক, যদি এখন লাগে তো পরে করে নেব। তারপরে যে তো নাস্তাটা বাড়ি করে নিয়েছি। আর নাস্তাতে ছিল যে রুটি, আলু সবজি আর আম ছিল এবং শশা ছিল। তো তারপরে যে মেয়েকে নিয়ে একটু আদর করতে বসে পড়েছি। আর ও যে আমাকে খুব আদর করছিল, আমি ওকে আদর করে দিচ্ছিলাম। এই টাইমটা ওকে আদর করার এই টাইম, এক কথাতে আজ বাচ্চা থাকলে তো বাচ্চাকে আদর করতে মন করে। তারপরে যে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মেয়েকে আমাদের যেটা খায় সেটা খাওয়ানোর চেষ্টা করি। তো চলো, তোমাদের দাদাভাই ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে, চলে গেল। আর এখন মাঝে প্রায় 1টা মতো। তো চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই। আর মেয়েকে তো দেখলেই ও খাচ্ছিল, ও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর এই ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে। তো চলো বন্ধুরা, এই পর্যন্ত, টাটা বাই বাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, টাটা।